আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নুসরাতের রান্নাঘরে। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে কেক তৈরি করে দেখাবো। আর এই কেকটি বেক করার জন্য আমি কোনো প্রকার লবণ, বালি বা মাইক্রোওয়েভ ব্যবহার করব না। খুবই সহজ পদ্ধতিতে চুলায় এটি তৈরি করে দেখাবো। আর এই কেকটি তৈরি করার জন্য নিয়েছি একটি মিক্সিং বোল, আর বোলের ভিতরে 2টি ডিম ভেঙে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দেব সামান্য লবণ। আর এই কেক তৈরি করার সময় চিনি, ময়দা এগুলো যখন ইউজ করবেন একই মাপের কাপে ইউজ করবেন, তাহলে সব কিছুর পরিমাণ ঠিক থাকে। এবারেই ডিম আর চিনিটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব, যাতে করে একটু চিনি আস্ত না থাকে। চিনিটা ভালোভাবে না গললে কেক ফুলে না। আর দিয়ে দিয়েছি রান্নার তেল। আমি এখানে রান্নার রেগুলার তেল ব্যবহার করছি 1 কাপ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ছাঁকনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1 কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি, বেকিং সোডা ব্যবহার করিনি। এবার এটি ভালোভাবে চেলে নেব, যাতে এর ভিতরে কোনো দলা না থাকে। এবার সমস্ত উপকরণগুলো একসাথে আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা ব্যাটারটি তৈরি করার সময় তাড়াহুড়ো করবেন না, তাহলে কেকটি ফুলবে না। এটি আস্তে আস্তে বেশ অনেকক্ষণ ধরে ব্যাটারটি গুলে নিতে হবে। দেখুন এর ঘনত্বটা। এভাবে আস্তে আস্তে ব্যাটারটি তৈরি করবেন। এ পর্যায়ে এসে আমি এখানে কিছুটা লিকুইড দুধ ব্যবহার করব। আর দুধটি আমি আগে থেকে জাল করে নিয়েছি আর কুসুম গরম অবস্থায় ব্যবহার করব। এখানে আমার প্রায় হাফ কাপের মতো দুধ ব্যবহার করেছি। আর দুধটি একবারে ব্যবহার করবেন না, অনেক সময় একবারে দুধ ব্যবহার করলে ব্যাটারটি পাতলা হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচের গুঁড়ো অথবা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। আমার ব্যাটারটি ঘন হয় আমি আরও একটু দুধ দিয়ে নিয়েছি। এবার যেই বাটিতে কেকটি সেট করব তার মুখে কাগজ দিয়ে চেপে চেপে নিয়ে গোল করে নিচ্ছি। এভাবে আপনারাও কাগজটি বাটির মুখে চাপ দিলে গোল হয়ে ছিঁড়ে যাবে। বাড়তি করে আর কলম দিয়ে দাগ দিয়ে কেটে নেওয়া লাগবে না। এভাবে 2টি পেপার আমি গোল করে কেটে নিচ্ছি। এবার এই বাটিতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। ভালোভাবে এর সব জায়গায় তেলটি লাগিয়ে নিতে হবে। আপনারা অয়েল ব্রাশের সাহায্যেও ব্রাশ করে নিতে পারেন। এবার কাগজ দুটো বসিয়ে দিব। কাগজ দুটো বসিয়ে দেওয়া হয়ে গেলে এর চারিপাশেও কাগজ দিয়ে দিব, এতে করে কেকটি উঠাতে সুবিধা হয়। আমি যেভাবে কেকটি তৈরি করছি আপনারা সেই নিয়ম ফলো করে বানাবেন। নিঃসন্দেহে খুব সুন্দর মজাদার কেক হবে আর কেকটি খুব ভালোভাবে ফুলবে। এবারে বাটির ভিতরে একটি ছাঁকনির সাহায্য ব্যাটারটি আবারও ছেঁকে নিয়ে বাটিতে ঢেলে দিব। এর ফলে ভিতরে কোনো লাম্পস থাকলে সেটি আর কেকের ভিতরে যাবে না। এবার একটু ট্যাপ করে নিব। এবার চলে যাচ্ছি চুলায়। আমি একটি আগে থেকে কড়াই ফ্রিহিট করে নিয়েছি। এবারে কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি একটি পিরিচ, স্টিলের পিরিচ। আপনারা স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন অথবা স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। এবার এরপরে কেকের বাটিটি বসিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এই পর্যায়ে আমি চুলার আঁচ রেখেছি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। আমার এই কেকটি তৈরি করতে প্রায় 50 মিনিটের মতো সময় লেগেছে। এবার একটি কাঠির সাহায্যে দেখব কেকটি কেমন হয়েছে। দেখুন আমার কাঠিটি একেবারেই পরিষ্কার এসেছে, তার মানে কেকটি অলমোস্ট ডান। এবার আমি কেকটি উঠিয়ে নিব। এবার এর পাশ থেকে কাগজ ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আপনারা বাজারের কেক না কিনে বাড়িতে এভাবে তৈরি করে বাচ্চাদের দিবেন, এটি অনেক স্বাস্থ্যকর আর টেস্টিও হয়। আমি আপনাদের চেপে দেখাচ্ছি কেকটা কতটা নরম হয়েছে। এবার আমি কেকটি কাটবো। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কেকটি কতটা সফট হয়েছে। কেকটি খেতেও অসাধারণ মজা হয়েছে। দেখুন এর ভিতরে কতটা ফাঁপা হয়েছে। আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় তৈরি করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।